এতে আমার করার কিছু নেই, রাজার আজ্ঞা যে আমাকে মানতে হবে বোন। তাই বলছি তুমি এখানে বসে একমাত্র গোলক বিহারী নারায়ণকে তুমি তার স্মরণ করো, তার শরণাপন্ন হলেই তোমার সমস্ত বিপদ কেটে যাবে। আমি আসলাম। ভগবান, আমার কপালে তুমি এতই দুঃখ লিখেছিলে ভগবান। এই যে বন্দিনী, কে? আমায় মেরো না, আমার তুমি চিনবে না বন্দিনী। আমি যার মালিক, আমার যে কিছু করার নেই, আমি যে হুকুমের দাস, তাই মহারাজের হুকুম যে আমাকে পালন করতে হবে। আমায় মেরো না গো, ওই চাবুকের আঘাত যে আমি আর সহ্য করতে যা পারছি বন্দিনী, না। তুমি তৈরি হয়ে যাও বন্দিনী। মহারাজের হুকুম মোতাবেক তোমাকে সকাল সন্ধ্যায় 50-50 করে চাবুকের আঘাত করতে হবে। তাহলে এই মুহূর্তে আমি তোমাকে চাবুকের আঘাত করব, তুমি তৈরি হয়ে যাও বন্দিনী, তুমি তৈরি হয়ে যাও। সত্যবতী, 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 আমি জানি না সত্যবতী, কেন যে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে বড় গরিব করে পাঠিয়েছে, আর তিনি কেন যে এত পরীক্ষা নিচ্ছে আমি কিছুই বলতে পারি না। সত্যবতী, শোনো সত্যবতী, তোমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তান ভূমিষ্ঠ হলে চুপি চুপি তুমি আমার কোলে তুলে দিবে। সেই সন্তানকে নিয়ে আমি অনেক অনেক দূরে পালিয়ে যাব। যাই যাই, সত্যবতীর জন্য খাবারটা আমি নিয়ে যাই। সত্যবতী, মনে হচ্ছে কে এইদিকে আসছে। দেখো সত্যবতী, তুমি তুমি তৈরি হয়ে যাও। একই রক্ষী, তুমি চাবুক মারছো কেন? এটা মহারাজের হুকুম। ও মা, একই আমাদের আগের রক্ষীটা ছিল কানগুলো কুলোর মতো, দাঁতগুলো মূলোর মতো। বাবা গো, এই রক্ষীটা তো এত সুন্দর দেখতে। এই রক্ষী, তুমি সত্যবতীকে জানতে পারবে না, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি। সত্যবতী, এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়েছি, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও তো। আমার হাতের বাঁধনটা খুলে দাও না। বেশ, আমি হাতের বাঁধন খুলে দিচ্ছি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। কিন্তু সখী দাসী, আমার জল কই? মা, তাই তো খাবার এনেছি, কিন্তু জল আনতে ভুলে গেছি। ঠিক আছে, আমি জল আনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে। এই রক্ষী, বলছি আমি খাবার রেখে দিলাম, আচ্ছা। আর বন্দিনীকে রেখে দিলাম। এই খাবার জন্য সরে না, আর বন্দিনীর জন্য নড়ে না। তাই হবে, করে দাসী, থাকবে, তাই বুঝলে? হবে। আমি বেশ। যাবো আর আসবো। এসো। তুমি কি করছো সত্যবতী? ও খাবার তুমি খাবে না। হ্যাঁ সত্যবতী, তুমি জানো না সত্যবতী, মহারাজ এই খাবারে যে কালকেও সাপের বিষ সত্যবতী, সত্যবতী, আমাদের জন্য না হোক, আমাদের সন্তানের জন্য যে তোমাকে বাঁচতে হবে সত্যবতী। হ্যাঁ সত্যবতী, আমি করতে পারছি না স্বামী। সত্যবতী, তোমাকে সত্যবতী, তোমার জন্য জল এনেছি, তাড়াতাড়ি জলটা খেয়ে নাও। ও মা, একি আমি আস্তে আস্তে সব খাবারটা খেয়ে নিলে, এত তাড়াতাড়ি তোমার খাবারটা খাওয়া হয়ে গেল? তুমি বিশ্বাস না করলে দাও। এই রক্ষী, সত্যবতী খাবার খেয়েছে? কি হলো, খাবার খেয়েছে সত্যবতী? তুমি দেখছো না, ও সব খাবার খেয়ে নিয়েছে। সব খাবার খেয়েছে? হ্যাঁ দাসী। এই শোনো সত্যবতী, মহারাজ বলেছে এই কারাগারে তোমাকে রাখা হবে না, তোমাকে লঙ্কাসার কারাগারে নিয়ে যাওয়া হবে। চলো আমার সঙ্গে, চলে এসো। সত্যবতী, তুমি যেও না সত্যবতী, তুমি আমাকে ছেড়ে যেও না। ও ভগবান,
আমার সত্যবতীকে আমি কাছে হারিয়ে ফেললাম। আমি কেমন করে তাকে পাবো বলো ঠাকুর? আজ মনে হচ্ছে এই পৃথিবীর মানুষ সবাই আমায় ভুলে গেছে ঠাকুর। আমি এখন কি করবো তুমি বলে দাও, তুমি আমায় বলে দাও। বিধি কলমে নাই কালি, আমারে পুরা কপালে এই কি লিখে ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি, তবে কেন তোর কপালে এই কি লিখে ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। সত্যবতী, সত্যবতী, কোথায় গেলি সত্যবতী? যেদিকেতে যাই রে আমি সব দিগন ধোকা, যেদিকেতে যাই রে আমি সব দিগন ধোকা, এখন বুঝি আমার জীবন শুধু হাহাকার রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি, তবে কেন তোর কপালে এই কি লিখে ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। এখানে গাড়ি থেকে চলবে না, যেমন করে হোক না কেন আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে হবে, তাই তো যেমন করে হোক না কেন আমার সন্তানকে বাঁচাতে হবে। আমি যাব, এই মুহূর্তে যাব, আমার সত্যবতীর কাছে আমি যাব। ওগো ভগবান রে, তুমি আমার শক্তি দাও ঠাকুর, আমি যেমন করে হোক না কেন আমার সন্তানকে যেন আমি বাঁচাতে পারি ঠাকুর, আমার সন্তানকে যেন আমি বাঁচাতে পারি।